মার্ক সত্য জীবন এই পেজে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি যে বাক্যটি বেছে নিয়েছি আজকের বাক্য হিসেবে সেটা হলো গীতসংহিতা মানে সামের 50 নম্বর অধ্যায়ের 14 আর 15। কিন্তু আমি পড়া শুরু করব তার আগের থেকেই 11 নম্বর থেকে। আমি পর্বতগণের সমস্ত পক্ষীকে জানি, মাঠের প্রাণী সকল আমার সম্মুখবর্তী। আমি ক্ষুধিত হইলে তোমাকে বলিব না, কেননা জগৎ ও তাহার সমস্তই আমার। আমি কি বৃষমাংস ভোজন করিব, আমি কি ছাগ রক্ত পান করিব? এখানে পরমেশ্বর বলছেন মনুষ্যকে, যে মানুষদের কি আমি পৃথিবীর সমস্ত পক্ষীকে জানি, সমস্ত প্রাণীকে জানি, সমস্তই পৃথিবীর সব কিছু আমার। তো আমার কোনো রকম ছাগ রক্ত পান করার অভিলাষ নেই। মানে বলির কথা বলছেন। আমরা জানি বলির প্রথা অনেক সম্প্রদায়ের মধ্যে আছে, এবং এখানে পরমেশ্বর বলছেন আমি বলির রক্ত চাই না। এবং তারপরে উনি বলছেন 14 নম্বরে, আমি ঈশ্বরের উদ্দেশ্যে মাফ করবেন, তুমি ঈশ্বরের উদ্দেশ্যে স্তব বলি উৎসর্গ করো, পরাৎপরের নিকটে আপন মানত পূর্ণ করো, আর সংকটের দিনে আমাকে ডাকিও, আমি তোমাকে উদ্ধার করিব ও তুমি আমার গৌরব করিবে। তো এখানে আমরা দেখছি যে পরমেশ্বর দুটো বিষয়ে কথা বলছেন। এক নম্বর হচ্ছে উনি বলছেন যে উনি হোম বলি চাইছেন না, কোনো রকম বলিতে ওনার সন্তুষ্টি নেই। উনি চাইছেন যে আমরা যেন পরমেশ্বরকে স্তব বলি প্রদান করি, অর্থাৎ কিনা আমরা যেন পরমেশ্বরকে ধন্যবাদের বলি চড়াই। সুতরাং আমরা যখনই প্রার্থনা করব তো প্রথম অংশে আমরা অবশ্যই পরমেশ্বরকে ধন্যবাদ জানাবো সব কিছুর জন্য। তাতে কি হবে, তারপরে কি হবে, আর সংকটের দিনে আমরা যখন তাকে ডাকবো তিনি আমাদের উদ্ধার করবেন। এবং উনি বলেছেন যে তুমি আমার গৌরব করিবে। তার মানে কি, সংকটের দিনে যখন আমরা ডাকবো উনি উত্তর দেবেন এবং আমরা তার মহিমা এবং কীর্তন করব এবং তার প্রশংসা করব। তো আমাদের একটা এখানে উনি ছোট্ট কথায় একটা কথাই বলতে চাইছেন যে আমরা যেন তাকে প্রশংসা করি, তার ধন্যবাদ করি, এটাই তার জন্য যথেষ্ট। তার কোনো কিছুতে তার রুচি নেই, না আমাদের তার জন্য কোনো প্রসাদ চড়াতে হবে, না তাকে ফুল দিতে হবে, কারণ ফুলও ওনারই সৃষ্টি, ওনার জিনিস উনি চান না। এবং উনি চান কি আমরা শুধুমাত্র ধন্যবাদের বলি চড়াই। আর তার ফলে কি হবে, তার ফলে আমরা সংকটের সময় যখন ডাকবো উনি উত্তর দেবেন। তো আমরা অনেক সময় দেখি, আমরা যখন প্রার্থনায় বসি অনেক কান্নাকাটি করি, শুরু থেকেই আমরা বলি কেন আমার সঙ্গে এটা হলো, আমি তো কোনো খারাপ কিছু করিনি, আমার সঙ্গে কেন হয়, আমি এখন কি করব। প্রথমেই আমরা অনেক কিছু খুড়খুড়াই। মানে এটা পরমেশ্বরকে এরকম প্রার্থনার দ্বারা আমরা পরমেশ্বরকে খুশি করতে পারি না। হয়তো উত্তর আসে কিন্তু পরমেশ্বর খুশি হন না। তো পরমেশ্বর এখানে যেটা বলছেন সেটা হচ্ছে আমরা যেন ধন্যবাদ করি, তার প্রশংসা স্তব করি, এবং তার উদ্দেশ্যে যদি আমরা কোনো মানত করে থাকি সেটা পূর্ণ করি। তবে সংকটের দিনে যখন আমরা ডাকবো তখন পরমেশ্বর আমাদের উদ্ধার করবেন। চলুন একটা ছোট্ট প্রার্থনা করি। হে স্বর্গস্থ পিতা, তোমার মহান উপস্থিতিতে আসছি পিতা, তোমাকে ধন্যবাদ করি আজকের এই বাক্যের জন্য, তোমাকে ধন্যবাদ করি তোমার এই সময়ের জন্য, ধন্যবাদ করি যারা শুনছেন তাদের জন্য। প্রভু, তাদের জীবনে তুমি কাজ করো প্রভু। যা কিছুই আমরা করি আমরা যেন সন্তুষ্ট চিত্তে, প্রসন্ন চিত্তে, ধন্যবাদের সঙ্গে করতে পারি। যখন এমন কোনো সিচুয়েশন আসে প্রভু, যখন আমাদের মুখ দিয়ে ধন্যবাদ আসে না, স্তব আসে না, তখনও যেন প্রভু আমরা তোমার উপর নির্ভর করতে পারি এবং আমরা হৃদয় থেকে তোমাকে ধন্যবাদ করতে পারি সমস্ত পরিস্থিতির জন্য। প্রভু যিশুর সামর্থ্যের নামে প্রার্থনা করলাম, শুনে নাও পিতা, আমিন।